বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 5 আগস্ট, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। আজকে পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা আজকে বিস্তারিত জানবো জিয়া ভাইয়ের কাছ থেকে আজকে বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। বাইরে বৃষ্টি হইতেছে ভাই? জি ভাই, ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে অনার্গল। আচ্ছা, তো কি খবর, বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। ভালোই আছে? জি আলহামদুলিল্লাহ। বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? বিক্রি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। ভালো আছে। জি। আচ্ছা আজকে উপরে কত বাজার? একদম উপরে 38 থেকে 40 টাকা বাজার আছে। 40 টাকা আছে? জি। আচ্ছা 41 টাকা মানে দুই একটা আছে। 41 42 টাকাও আছে, পাবনার পেঁয়াজ আছে। পাবনার গুলো আছে। এইগুলা কত করে? এইগুলা এটা আপনার বিক্রি হচ্ছে 15-16, ওইটা বিক্রি হচ্ছে 38-39। এগুলো তো নষ্ট পেঁয়াজ। হ্যাঁ এটা সোলা পেঁয়াজ, সোলার সমস্যা আছে পেঁয়াজে। আর এইগুলা কত করে? এগুলো 38-39। 38-39। জি। আর এইগুলা ভাইয়া? এটা রাজবাড়ির মাল 40 টাকা। এইটা 40 টাকা? জি। রাজবাড়িটা 40 টাকা। এইগুলা হ্যাঁ এগুলো মালও ভালো। এটা ভালো আছে কোয়ালিটি না? এটা চাষির মাল, এটা চাষির মাল। আচ্ছা জি। এটা মান তো ভালো আছে। এটা 40 টাকা করে। জি। তো এখন ভাইয়া বাজার দেখলাম 4-5 টাকা কম এক সপ্তাহ আগে থেকে। এক সপ্তাহ আগের থেকে কম ভাই। আজকে তো ছুটির দিন, হ্যাঁ তবে বাজার কম না। যেটা কম, লোকে মার্কেটে দাগি পচা মালের আমদানি বেশি। তা হাট বাজারেও আপনার 50-50 হয়ে গেছে দাগি পচা মাল। প্রত্যেকটা ঘরে দাগি পচা মাল এসে, ধরেন একটা পেঁয়াজ, এই একটা পেঁয়াজ সুলা চাং থেকে চাষি পারছে, কেন চাষির চাঙে শতকরা 80% পেঁয়াজ পচে গেছে। কালকে এক চাষি আমাকে বলতেছে, ভাই আপনার তো দোকানে পেঁয়াজ আনতে চাইছিলাম, কিন্তু পেঁয়াজ পছন্দ ধরে গেছে বেশি, আমি তো বাইসে ক্লিয়ার করতে পারতেছি না। তা উনি যেরকম আসছে এই গাড়িটা নিয়ে, তা উনি হয়তো বাইসে ক্লিয়ার করতে পারছে, আরেকজন বাঁচতেই পারিনি এরকমের। হ্যাঁ, তা উনি আসবে কি করে? পেঁয়াজ নষ্ট হইতেছে কেমন এখন? নষ্ট হচ্ছে ধরেন গত কিছুদিন যে হারে নষ্ট হয়েছে, এখন আগামীতে তার চাইতেও আরো বেশি নষ্ট হবে আরো। হ্যাঁ, এই গরম আবার বৃষ্টি, এখন পেঁয়াজের শেষ মৌসুম চলে আসছে, এখন আরো বেশি পরিমাণ নষ্ট হবে। যাদের নষ্ট হয় নাই, সীমিত নষ্ট হয়, তাদেরও আরো বেশি নষ্ট হবে, বেশি হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে আমদানির পরিমাণটা বাড়ছে, কারণ কি ভাই? আমদানির পরিমাণ বাড়ছে, কোনো চাষি চাঙে পেঁয়াজ রাখতে পারতেছে না। এখন একটা চাষি যে পেঁয়াজ চাঙে রাখবে, কিন্তু তার রাখার মতো পরিবেশ নাই। এই যে এই পেঁয়াজটাই এনে ধরেন, পেঁয়াজের বাজার যদি এখন কমেও যায়, তা ওনার বিক্রি করা লাগবে। ওনার চাঙে পছন্দ হয়ে গেছে, নষ্ট হইতেছে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার এই একটা চাষির যদি চাঙে পছন্দ ধরে যায়, ওই চাষি তখন পেঁয়াজ না বিক্রি করা ছাড়া তার কোনো উপায় নাই। তাহলে তখন চাষি কি করবে বলেন? এই জন্যই মূলত আপনার বিক্রি করতেছে। হ্যাঁ, দাম সামনে কি বাড়বে মনে হয়? সামনে আশা করি বাড়বে, তবে এই পচা দাগি পেঁয়াজ উঠে গেলে বাজার বাড়তে হবে। বাড়তে হবে। হ্যাঁ, পচা পেঁয়াজটা উঠতে হবে। পচা পেঁয়াজটা ধরেন মার্কেটে আরো আমদানি দিন যাচ্ছে আর বেশি হচ্ছে। আমরা সব জায়গায় নিউজ পাচ্ছি যে হাট বাজারে অনেক পচা পেঁয়াজের আমদানি, এই কারণে। হ্যাঁ। আচ্ছা, এইগুলা কত করে? এইগুলো আমরা বেচছি লোকে, এইটা বেচছি 40 টাকা। এটা 40 টাকা। এটা না? এটা ফরিদপুর। আচ্ছা, আর এটা? হ্যাঁ নষ্ট। এটা সোলা পেঁয়াজ, এটা 10 টাকা 12 টাকা কেজি। এটা নরমাল পেঁয়াজ। হ্যাঁ, এটা 40 টাকা বেচছি। এটা রাজবাড়ির মাল। রাজবাড়িটা। জি। রসুনের বাজার কত দেশিটা? রসুনের বাজার 50-60 65 টাকা। হ্যাঁ, নাটোর আছে 70-75। এখন মাঝখান থেকে ভাই ব্যাপারীরা লস খাইতেছে। ব্যাপারীরা লস খাচ্ছে। গত কিছুদিন আগে বাজার গেছে 1600 থেকে 1700 টাকা। সেই বাজারে আবার চলে আসে 1400-1500 এরকমের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন দেখা যাক কি হয় সামনে। কৃষকরা, কৃষকদের ধরেন এরা বলে লাভ নাই, এবছর কৃষকরা অনেক লসে আছে। কৃষকদের যে পরিমাণ পেঁয়াজ পচে গেছে, যদি 70-80 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতো, তাহলে কৃষকরা হয়তো চালান ঘুরতো। কিন্তু একটা চাষির চাঙে পেঁয়াজ আছে হয়তো 400 মন, কিন্তু পেঁয়াজ 200 মনই পচে গেছে।
50% পৌঁছে গেছে। তাহলে ওই চাষির কি কোনো কিছু থাকবে? টাকা পয়সা থাকবে না। চাষিরা সবসময় চায় যে 2 টাকা কম হোক বেশি হোক, আমরা আস্তে আস্তে পেঁয়াজটা বিক্রি করি। হাটে যে চাষি হয়তো নেবে 2 মণ 5 মণ, তার চাঙে পছন্দ হয়ে গেছে, সে হয়তো হাট বাজারে এখন নিয়ে আসে 20 মণ 50 মণ, তাই তো বাজার কমবেই। চাষিদের উচিত যে এখন আস্তে আস্তে পেঁয়াজ বিক্রি করবে, যাতে হাট বাজারে বাজার ঠিক থাকে, ব্যাপারীরাও মাল কিনে যাতে লস না খায়। এই বাজার বাড়িয়ে যাওয়ার সাথে সাথে চাষিরা একবারে চাং থেকে পেঁয়াজ বেশি করে নামাই নিয়ে আসে। এটাই ভুল। হ্যাঁ, এইটাই ভুল। তা চাষিরা যদি এই বুঝে শুনে হাট বাজারে পেঁয়াজ নিত, যে বাজার বাড়তি সমস্যা নেই, আমি হয়তো 5 মণ বিক্রি করি, কিন্তু আর চাষিদেরও তো ভাই হাতে টাকা পয়সা নেই। চাষিরা যে এই পেঁয়াজটা বেচবে না, কি জন্য বেচবে না? এখন চাউল কেনা লাগবে, তেল কেনা লাগবে, মসুরি কেনা লাগবে, ডাল কেনা লাগবে, মানে এভরিথিং বাজার করতে গেলে চাষির এই পেঁয়াজ পাট ছাড়া আর এখন দেশে কিছু নাই। এমন একটা এই দেখেন, গত মাসে পাটের বাজার গেছে 4200 থেকে 4500 টাকা, আর এখন সেই পাট 3500 থেকে 3700 টাকা বর্তমানে। হ্যাঁ, পাটের বাজারও কমে গেছে। তা চাষি কোন জিনিস বিক্রি করবে? সব কিছুর ধরেন চাষির পাড়ি যা পড়ে, চাষিরা ধরেন সার ওষুধ বীজ যে টাকা দিয়ে হয়তো ফসল উৎপাদন করছে, কিন্তু সে টাকা চাষিরা এবার ঘরে নিতে পারতেছে বর্তমানে। হ্যাঁ, আগামীতে আরো চাষিদের অনেক কষ্ট আছে। কিরকম? চাষিরা ধরেন এই দানা কিনবে, পেঁয়াজের গুটি কিনবে মুড়ি কাটা লাগানোর জন্য, তারপরে খেতে সার দেবে, চাষ করবে, কৃষক নেবে, এই যে একটা খরচ আছে, এই খরচও এমন এমন চাষিরাতে টাকা থাকবে না। তাহলে চাষি তখন হয়তো 5 পাখি বই পেঁয়াজ লাগাবে, 5 পাখি বই পেঁয়াজ লাগাইতে গেলে চাষির নিচে হয়তো 2 লাখ খরচ আছে, কিন্তু ওই 2 লাখ টাকা পাবে কই? তা তো অবশ্যই। তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন এখন। আমার মোবাইল নাম্বার 01721067423। মোবাইল নাম্বার ইকবাল বাণিজ্যালয়। জি। আচ্ছা, তো আসবে কিভাবে এখানে শ্যামবাজার? আমাদের এখানে শ্যামবাজার 8/2 বিকে দাস রোড, শ্যামবাজার, ঢাকা। এইটা না? জি। তো আসলে পেঁয়াজ দিতে পারবেন? হ্যাঁ, পেঁয়াজ দিতেও পারবে, নিতেও পারবে। আচ্ছা আচ্ছা। আমাদের এই নাম্বার যোগাযোগ করলে সবাই পাবেন। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তো ভিডিওটি যারা দেখছেন সকলে শেয়ার করে দিবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।